প্রত্যেকটা বাবা মা তার ছেলে এবং মেয়েকে বৈষম্যের শিকার করে। প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়ের জন্য একটা প্রতিষ্ঠিত ঘরে যায়, প্রতিষ্ঠিত জামাই পায়। কিন্তু আবার সেই বাবা মাই তার ছেলেবেলায় উল্টোটা করে। তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে, ভালো জায়গায় দাঁড়াতে হবে, সমাজে উঁচু করে বেড়াতে হবে। সেজন্য কোনো বাবা মাই চায় না তার ছেলেকে সহযোগিতা করি। ছেলেবেলা নিজে পায়ে দাঁড়াতে হবে, নিজে কোনো কিছু করতে হবে, নিজে ইনকাম করো, নিজে বড় হও। আবার সে বাবা মায় তার মেয়েকে 10 লক্ষ টাকা দিয়ে অন্যের হাতে তুলে দিল, কিন্তু ছেলেবেলা 1 লক্ষ টাকা দিবে না, যেটা দিয়ে ছেলেটা নিজে পায়ে দাঁড়াও। ছেলে হলে নিজেকে করতে হবে, বাবা মার সহযোগিতা আসবে না। কিন্তু সে বাবা মা সবসময় চিন্তা করে যে তার মেয়েকে প্রতিষ্ঠিত জামাইয়ের হাতে তুলে দেবো, জামার বাসা যাব, জামাই যেন গর্ব করে বলতে পারে আমার শ্বশুর আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে। কিন্তু নিজের ছেলে ওই বাবা মাকে সারা জীবন লালন পালন করবে, সারা জীবন আগলে রাখবে। নিজের ছেলেবেলায় তার উল্টোটা, নিজের ছেলেকে অবহেলা করলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমাজের চিত্র। ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবা মার সহযোগিতা আসবে না। কিন্তু নিজের সর্বসাফল্য দিয়ে মেয়েকে অন্যের হাতে তুলে দিবে, জামার হাতে তুলে দিবে। এটা হচ্ছে আমাদের সমাজের আজকে বৈষম্যের চিত্র। এজন্যই কিন্তু বৃদ্ধাশ্রম, অনেক বাবা মা কিন্তু এজন্যই বৃদ্ধাশ্রমে আছে। আমাদের সমাজে উচিত ছেলে মেয়েকে সমান চোখে দেখা। 10 লক্ষ টাকা দিয়ে যেমন আমার মেয়েটাকে প্রতিষ্ঠিত জামার হাতে তুলে দিয়েছি, আমার উচিত আমার যেটুক আছে সেটুক দিয়ে আমার ছেলেটাকেও প্রতিষ্ঠিত করা। তাহলে থাকবে না সমাজে বৈষম্য, থাকবে না বৃদ্ধাশ্রম। পাল্টে যাবে আপনার পরিবারের চিত্র, পাল্টে যাবে সমাজের চিত্র, পাল্টে যাবে আমাদের দেশ।